কোনো একটা কাজ হলে কারুর ক্ষতি কারুর লাভ, তবে সেটা নিয়ে কমেন্ট করার মতো যোগ্যতা আমার নাই। দেখুন, বিজেপি ক্ষমতা আসতে পারবে এটা নির্ভর করছে যে সংগঠনের উপর। তবে হ্যাঁ, এসআইআর হলে পরে যে ভুয়ো ভোটার, সেই ভোটার প্রচুর বাদ যাবে। কারণ কোনো দলের লাভ টাভ নেই, সাধারণ প্রান্তিক যে মানুষ আছে ভারতবর্ষের সবার ক্ষতি, সে যে দলেরই হোক না কেন। দীর্ঘ জল্পনার অবসান, অবশেষে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এ রাজ্যে এসআইআর হচ্ছে। এবারে প্রশ্ন উঠছে যে এসআইআর নিয়ে কার্যত মাতামাতি করতে দেখা গিয়েছিল এ রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপিকে। তারা বারবার বলছিল যে এসআইআর হলে এ রাজ্যে তারা ক্ষমতায় আসবে। অন্যদিকে বিরোধীদের যে দাবি সেটা উড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছিল যে এসআইআর আসলে একটা চক্রান্ত। কিন্তু এই এসআইআর হলে কোন দলের লাভ বা কোন দলের ক্ষতি, সেই প্রশ্নটা নিয়ে আমরা যাব সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ কি মনে করছেন, যদি এসআইআর হয় তাহলে এ রাজ্যে কাদের লাভ বা কাদের ক্ষতি? এটা কি করে বলি বলুন তো, কোন দলের কি করে ক্ষতি হবে? এখন লাভ লোকসান তো আগে হওয়ার পর বোঝা যাবে, তার আগে তো বোঝা যাবে না কার লাভ হবে। আসল মানুষের কোনো এতে কিছু বেনিফিট আছে কি না সেটা দেখতে হবে। আগে জনগণের বেনিফিটটাই তো আসল, তারপর তো রাজনৈতিক বেনিফিট। এর আগে তো অনেক কিছুই হলো, তো এটা একটা নতুন একটা জিনিস সামনে এলো ভারতবর্ষে, দেখা যাক কী হয়। এটা তো দেখুন, এটা তো বলা যাবে, এটা তো মানুষের উপরে কত কি আছে না আছে, এখানে কত কি হচ্ছে, মানে জনসংখ্যা আছে, কি ব্যাপারে ওরা করেছে, এটা তো বলা মুশকিল আছে। এটা তো হওয়ার পরেই বোঝা যাবে। একটু তো হবে, একটু তো রুলিং পার্টি আছে, একটু তো লস হবে। যে সত্তাতে আছে তার তো একটু লস হবে। এতে বরঞ্চ মানে বিরোধী পার্টির লাভ হবে। ভারতবর্ষ সব, পশ্চিমবঙ্গের সব মানুষের ক্ষতি, সব মানুষের ক্ষতি। ভারতবর্ষের নাগরিক যেমন 47 সালের আগে বা 47 সালের পর থেকে ভারতবর্ষে আছেন, তাদের এখন নতুন করে প্রমাণ করতে হবে তারা ভারতের নাগরিক কিনা। এটা প্রমাণ করে আপনাদের ইয়েকে বলুন, মোদিকে বলুন, অমিত শাহকে বলুন, প্রমাণ করে ওরা ভারতীয়। ওদের যে কাগজপত্রগুলো দেখানোর দরকার সেগুলো দেখাক, তারপরে আমাদের কাছে কাগজপত্র চাইবে। কারণ কোনো দলের লাভ টাভ নেই, সাধারণ প্রান্তিক যে মানুষ আছে ভারতবর্ষের সবার ক্ষতি, সে যে দলেরই হোক না কেন, সবার ক্ষতি। আর দেখে লোকের ঘর বাড়ির ঠিকানা নেই, তারা থাকতে পারে না, তারা নথি খুঁজে বেড়াবে। এখন কোথায় তাদের নথি, নিজের থাকবার জায়গা নেই। লাভ না হোক, আমাদের সবার লাভ হবে। এসআইআর কোনো খারাপ জিনিস না, ভালো জিনিস। ও রাজনৈতিক দলরা সবাই যে যার মতো করে কথা বলবে, যারা ভালো কাজ করবে তাদেরকেই জনগণ আনবে, এতে অসুবিধা নেই। হতেও পারে আবার নাও হতে পারে, অসুবিধা কি? জনগণ যদি চায়, যারাই ভোট দেবে তারা তো আসল নাগরিক হবে, ভোট দিলে তারা যদি চায় আসবে, অসুবিধা কী আছে? যদি সবাই মিলে চায় যে যে রাজনৈতিক দলকে চাইবে তারাই আসবে, এতে অসুবিধা নেই। এসআইআর ভালো জিনিস। দেখুন, সেটা আমি বলতে পারবো না, বাট এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটা খুব জরুরি প্রসেস, এটা করতে হবে। কারণ এসআইআর যদি না হয়, আপনি যদি জানতে না পারেন এক্স্যাক্ট আমার জনসংখ্যা কত আর কত লোক ইনফিল্ট্রেট হয়েছে, তাহলে আমাদের যে সমস্ত মানে গভর্নমেন্টের যে সাবসিডাইজ প্রকল্পগুলো তার প্রেশার আমাদের ওপর পড়বে। তো আমাদের ট্যাক্সের টাকা অন্য লোক বেঁচে লাইফ লিড করবে শুধুমাত্র কিছু লোকের ভোটের গিমিকের জন্য, এটা তো হতে পারে না। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা নর্মাল হতে দেওয়া উচিত। দেখুন, কোনো একটা কাজ হলে কারুর ক্ষতি কারুর লাভ, তবে সেটা নিয়ে কমেন্ট করার মতো যোগ্যতা আমার নাই। কিন্তু এটা আমি বলতে পারি এর আগেও হয়েছে, এটা এর পরেও করতে হবে। আপনি যদি আপনার টোটাল ক্ষমতা না জানেন তাহলে তো আপনার পক্ষে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। কারণ কার ক্ষতি হলো কার লাভ হলো সেটা দেখে তো লাভ নেই। যেটা প্রসেস সেটা আপনাকে করতে হবে। থ্যাংক ইউ। দেখুন, বিজেপি ক্ষমতা আসতে পারবে এটা নির্ভর করছে যে সংগঠনের উপর। তবে হ্যাঁ, এসআইআর হলে পরে যে ভুয়ো ভোটার, সেই ভোটার প্রচুর বাদ যাবে। সেখানে বর্তমান যে শাসক দল তাদের পক্ষে অসুবিধা আছে, হ্যাঁ, তার জন্য তারা বিরোধিতা করছে। দেখুন, সারা ভারতবর্ষে আজকে এসআইআর হচ্ছে, কোনো রাজ্যে কোনো বিরোধিতা নেই, একমাত্র পশ্চিমবাংলার বিরোধিতা। কারণটা কি? নিশ্চয়ই কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। তো আমার মনে হয় যে এত বছর তো আমরা সব সরকার দেখলাম, ডবল ইঞ্জিন সরকারটা দরকার। এসআইআর হলে এ রাজ্যের শাসক না বিরোধী, কার লাভ, এই বিতর্কে না গিয়ে সাধারণ মানুষ, বেশিরভাগ সাধারণ মানুষ তারা যেটা বলছেন যে এ রাজ্যে এসআইআরটার প্রয়োজন রয়েছে, এসআইআরটা হোক। কোন দলের লাভ ক্ষতি সেটা সাধারণ মানুষ হিসেবে তাদের জানতে চাইছেন না, তারা বলছেন এসআইআরটা প্রয়োজন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।